তাই সে ষাঁড়ের কাছে গিয়ে জিজ্ঞেস করলো, হ্যাঁ গা, তুমি কি খাও? দেখো আজকের পড়া আমাদের নরহরি দাস। কে লিখেছেন? উপেন্দ্র কিশোর রায় চৌধুরী। ঠিক আছে। যেখানে মাঠের পাশে বন আছে আর বনের ধারে মস্ত পাহাড় আছে, সেইখানের একটা গর্তের ভিতরে একটা ছাগলছানা থাকতো। সে তখনও বড় হয়নি, তাই গর্তের বাইরে যেতে পেত না। বাইরে যেতে চাইলে তার মা বলতো, যাস নে, ভালুকে ধরবে, বাঘে নিয়ে যাবে, সিংহে খেয়ে ফেলবে। তা শুনে তার ভয় হতো, আর সে চুপ করে গর্তের ভিতরে বসে থাকতো। তারপর সে একটু বড় হলে তার ভয়ও কমে গেল। তখন তার মা বাইরে চলে গেলেই সে গর্তের ভিতর থেকে উঁকি মেরে দেখতো। শেষে একদিন একেবারে গর্তের বাইরে চলে এলো। সেইখানে এক মস্ত ষাঁড় ঘাস খাচ্ছিল। ছাগলছানা আর এত বড় জন্তু কখনো দেখেনি, কিন্তু তার শিং দেখে সে মনে করে নিল ওটাও ছাগল, খুব ভালো জিনিস, খেয়ে এত বড় হয়েছে। তাই সে ষাঁড়ের কাছে গিয়ে জিজ্ঞেস করলো, হ্যাঁ গা, তুমি কি খাও? কেন ছাগলছানা ওই ষাঁড়কে ছাগলই ভাবলো? কারণ ছাগলের যে শিং রয়েছে ওই ষাঁড়েরও শিং রয়েছে, সেই জন্য ছাগলছানা ওই ষাঁড়কে কি ভাবলো? ছাগল ভাবলো। আমরা পরের পৃষ্ঠা উল্টাবো। ষাঁড় বললে, আমি ঘাস খাই। ছাগলছানা বললে, ঘাস তো আমার মাও খায়, সে তো তোমার মতো এত বড় হয়নি। ষাঁড় বললে, আমি তোমার মায়ের চেয়ে ঢের ভালো ঘাস অনেক বেশি করে খায়। এখানে ঢের ভালো মানে কি? অনেক ভালো ভালো ঘাস খায় এবং অনেক বেশি খেতে পারে, তাই জন্য সে মোটা এবং তরতাজা, শক্তিশালী। ঠিক আছে। ছাগলছানা বললে, সে ঘাস কোথায়? ষাঁড় বললে, ওই বনের ভিতরে। ছাগলছানা বললে, আমাকে সেখানে নিয়ে যেতে হবে। এ কথা শুনে ষাঁড় তাকে নিয়ে গেল সেই বনের ভিতরে। খুব চমৎকার
ঘাস ছিল। ছাগলছানার পেটে যত ঘাস ধরলো সে তত ঘাস খেলো। খেয়ে তার পেট এমন ভারী হলো যে সে আর চলতে পারে না। সন্ধে হলে ষাঁড় এসে বলল, এখন চলো বাড়ি যাই। এই পর্যন্ত তোমাদের পড়া থাকবে। আগামীকাল বাকিটা তোমাদেরকে পড়াবো, ঠিক আছে? যদি কোনো জায়গায় অসুবিধা হয় তোমরা দেখে নেবে ভালো করে, ঠিক আছে?